ফাইবার দেখেন না, এই যে ফাইবার হলো আঁশ ফাইবার মানে আঁশ যদি ইয়ে কাটতে দেখেন না কতগুলো আঁশ থাকে, ওই একটা নার্ভ যদি কাটে লক্ষ লক্ষ আঁশ থাকবে, ফাইবার ওগুলো দিয়ে যোগাযোগ রক্ষা করে। স্পাইনাল নার্ভ কোনগুলোকে বলা হয়? সব ওই যে স্পাইনাল কর্ড থেকে যে নার্ভগুলো স্পাইনাল কর্ড থেকে জোড়ায় জোড়ায় বের হয়ে হাত পা এই অঞ্চলগুলোতে, পেটের ভিতর এই অঞ্চলগুলোতে গেছে, এগুলোকে বলা হয় স্পাইনাল নার্ভ। এই হলো নার্ভাস সিস্টেম। তাহলে এটা যদি ছবি আঁক করি আমরা, তাহলে ছবি আঁক করলে এইভাবে এটা হলো ব্রেন, অথবা এইভাবে আঁক করতে পারি, এটা ব্রেন। আচ্ছা, ব্রেনের পাশ দিয়ে এটা এই দিক থেকে গেছে হলো স্পাইনাল কর্ড, এটা হলো স্পাইনাল কর্ড। এখন এটা ব্রেনের দুটো অংশ, লোকটা কিন্তু এই মুখে আছে, হ্যাঁ এই মুখে আছে, তাহলে এটা দুটো অংশ, ওই পাশে হলো রাইট, এই পাশে হলো লেফট হচ্ছে, তাহলে ওইটা হলো রাইট ব্রেন, লেফট ব্রেন, বা রাইট হেমিস্ফিয়ার, লেফট হেমিস্ফিয়ার, বা রাইট ক্রানিয়াল, লেফট ক্রানিয়াল, যেটাই হলো অনেকগুলো নাম, তাহলে এটা হলো রাইট রাইট ব্রেন, লেফট ব্রেন। তাহলে চোখ কোনটা? এখানে এই একজোড়া বের হয়ে গেছে হলো নাকে, একজোড়া বের হয়ে গেছে চোখে, চোখের দ্বারা কিন্তু এখান থেকে এমনি উদাহরণ দিচ্ছে আর কি। এইভাবে 12 জোড়া বের হয়ে বিভিন্ন অর্গানে, অর্থাৎ চোখ, কান, নাক, জিহ্বা এগুলোতে গেছে। এই 12 জোড়া কি বলা হয় হলো ক্রানিয়াল নার্ভ। আর এখান থেকে যে 31 জোড়া গেছে এটার নাম হলো স্পাইনাল নার্ভ। বেশি ক্লিয়ার? তাহলে পরবর্তী সেমিস্টারে কিন্তু এগুলো ডিটেইলস দেখেন। নার্ভাস সিস্টেমকে কয় ভাগে ভাগ করা হয়েছে? নার্ভাস সিস্টেম একটা হলো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, সিএনএস, এটাকে বলা হয় সিএনএস, আর পেরিফেরাল নার্ভাস সিস্টেম সিএনএস। এখন সিএনএস কোনটা? সেন্ট্রাল নার্ভাস সিস্টেম হলো ব্রেন আর স্পাইনাল কর্ড, এই দুটোকে বলা হয় ব্রেন এন্ড স্পাইনাল। এটাকে ধরা সিএনএস। আর পিএনএস হলো নার্ভগুলো, ক্রানিয়াল নার্ভ আর স্পাইনাল নার্ভ। এগুলো হলো পিএনএস এর ভিতরে। আর একটা সিস্টেম আছে অটোনমিক নার্ভাস সিস্টেম, এটা আবার কি? অটোনমিক নার্ভাস সিস্টেম। অটোনমিক মানে কি? স্বয়ংক্রিয়, স্বয়ংক্রিয় মানে স্বয়ংক্রিয় নার্ভাস সিস্টেম। নার্ভাস সিস্টেমের যে অংশ স্বয়ংক্রিয়ভাবে চলে ওই অংশটাকে বলা হয় হলো অটোনমিক নার্ভাস সিস্টেম। আমি হাতটা যেটা কি ডাস্টার নেব কি না, এটা কিন্তু আমার ইচ্ছের উপর নির্ভর করতেছে। যদি আমি ডাস্টারটা হাতে নেই তাহলে আমার হাতটা ওখানে নিয়ে যাওয়া লাগতেছে। এখানে যে নার্ভগুলো কাজ করতেছে সেগুলো কিন্তু অটোনমিক নার্ভাস সিস্টেমের ভিতরে পড়ে না, কিন্তু হার্ট যে সবসময় পাম্প করতেছে এখানের সাথে সংযুক্ত যে নার্ভগুলো কাজ করতেছে ওগুলো হলো অটোনমিক নার্ভাস সিস্টেমের অংশ। আমার কোনো কিছু করার না, আমি ইচ্ছা করলে কি হার্ট পাম্প কম করাতে পারবো? সম্ভব না। বেশি করাতে পারবো? সম্ভব না। তাহলে এটা হলো অটোনমিক, এটা স্বয়ংক্রিয়ভাবে হচ্ছে, আল্লাহভাবে সৃষ্টি করেছে। স্টোমাকের যে মুভমেন্ট, ইন্টেস্টাইনের যে মুভমেন্ট, হ্যাঁ পেরিস্টালসিস মুভমেন্ট, তাহলে এই মুভমেন্টগুলো কিন্তু অটোনমিক নার্ভাস সিস্টেমের দ্বারা চালিত। তাহলে অটোনমিক নার্ভাস সিস্টেমের এই যে এই জায়গায় এখান থেকে বের হয়েছে অটোনমিক নার্ভাস সিস্টেমটা, হয়ে পেটের ভিতরে গেছে, গিয়ে পেটের ভিতরে যে অর্গানগুলো সেই অর্গানে সাপ্লাই দিচ্ছে না, বোঝা গেছে? সেটার নাম হলো, ওটাকে বলা হয় অটোনমিক নার্ভাস সিস্টেম। এই অটোনমিক নার্ভাস সিস্টেমে দুই ধরনের অ্যাক্টিভিটি হয়, একটা হলো সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি আর একটা হলো প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি। মনে থাকবে? তাহলে একটা হলো সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি আর একটা হলো প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি। এই জিনিসগুলো আমরা সেকেন্ড সেমিস্টারে করব। তাহলে এটা থাক, এই সেমিস্টার এটা তো শেষ করতে হবে, তাহলে এখানে আগে লাভ নাই করা। এইটা কি
আমি শুক্রবারে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা দিতে পারবো? হ্যাঁ, ফার্স্ট সেমিস্টার পরীক্ষা আপনি দেন শুক্রবার। হ্যাঁ, দিয়ে দেন। শুক্রবারে ওটা যেটা হবে, যেটা আপনার মুখস্থ হয়ে গেছে তো এটা অনেক আগে আমি আসতে পারি না। আপনি দিয়ে দেন। আচ্ছা, তারপরে এবার দেখেন তো আর কোন জায়গায় আসবে আপনার প্রশ্নটা দেখেন। পরীক্ষা তো ভালো করা লাগবে, তাই না? এখানে তো 27টার মধ্যে 20টা দিতে হবে। 20টা দিতে হবে। পারবেন 20টা? হ্যাঁ, না, যেটা কোনটা পারবেন না, কারণ এর সাথে তো সেকেন্ড সেমিস্টারের সংযুক্ত। স্কেলেটনের কি অংশ বলেন তো? স্কেলেটন কি? ওই বোন যে মানে বলছেন তো, আমরা তো এখানে সুন্দর করে গোছায় পড়াই। বোনের এই স্কেলেটনটাকে কয় ভাগে ভাগ করছি? ব্রেন, থোরাক্স, এটা হলো হেড নেক, তারপরে থোরাক্স, হ্যাঁ, ব্যাকবোন, আপার লিম্ব, লোয়ার লিম্ব, এই 5 ভাগে। এটা হচ্ছে 5 মার্ক। এইটুকু লিখলে 5 মার্ক। ঠিক আছে, তারপরে এরপরে হলো সেকেন্ড সেমিস্টারে তো পাবলি, সেটা কি সাবজেক্ট? অর্থোপেডিক অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য। 3টে শীট খুবই গুরুত্বপূর্ণ অ্যানাটমির ভিতরে। সেই 3টে কি? একটা হলো নার্ভাস সিস্টেম, হলো নিউরো অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি, এটা একটা শীট। 2 নম্বর হলো কার্ডিওভাস্কুলার সিস্টেম, কারণ সমস্ত জায়গায় রক্ত সার্কুলেশন হচ্ছে, এটা জানা লাগবে। আর একটা হলো নার্ভাস সিস্টেম। তাহলে কোনটা? কার্ডিওভাস্কুলার অ্যানাটমি ফিজিওলজি, তারপরে অর্থোপেডিক অ্যানাটমি ফিজিওলজি আর নিউরো অ্যানাটমি ফিজিওলজি। এই 3টে শীট আপনার জন্য। এটা আপনি পরীক্ষা দিয়ে এই 3টে নেবেন। আপনি এগুলো যদি না বোঝেন তাহলে যে ফিজিওথেরাপির আবার স্পেশাল যে সাবজেক্ট, সেটা হলো সেগুলো বুঝতে অসুবিধা হবে যদি এই জিনিসগুলো না বেসিকগুলো যদি না জানেন। মুখস্থ আর কয়টা লাগবে? আজকে হইলো যে 1 মাস পরে কাইনোসিওলজি একটা আছে, কাইনোসিওলজি। এই কাইনোসিওলজি বুঝবেন না যদি আপনি এই 3টে, বিশেষ করে 2টে, একটা হলো অর্থোপেডিক অ্যানাটমি ফিজিওলজি আর নার্ভাস যে নিউরো অ্যানাটমি ফিজিওলজি, এই দুটো যদি না বোঝেন তাহলে কাইনোসিওলজি একদম কারো পক্ষে বোঝা সম্ভব নয়। তাহলে আমি ফ্রাইডে কখন আসবো পরীক্ষা দেওয়ার জন্য? সকালে আসতে পারেন, সকালে আসতে পারেন, বিকেলে আসতে পারেন। বিকালে এসে ওদের সাথে একটু যোগাযোগ করবেন, কারণ রুমগুলো মেনটেন করে ওরা এই জিনিসগুলো। আর আমার ব্রেনে খেলাই না, আপনার সম্ভব না। আর আমি স্টুডেন্ট দিতে আছি, আপনি কিছু 750 উপরে স্টুডেন্ট হয়ে গেছে। আরও দেবো, আমার পক্ষ থেকে তো কোনো স্টুডেন্ট দিইনি। আর এগুলো তো ডাক্তারকে পরিচালনা করতে সবসময় চর্চা যদি না করি তাহলে দেখবেন যেগুলো আমি ভুলে গেছি, আর আমি ভুলে গেলে প্রতিষ্ঠানে অনেক দূরে আমি যেটা দেখে গেছি, আপনি তো ওই রোডটাতে ছিলেন প্রথম যখন দেখে গেছে। হ্যাঁ, একদম ওই রুম। আর সেখান থেকে এখন 20টা রুম হয়ে গেছে। না, এখন দেখেন এখানে 3টা ফ্লোর, ওই পাশে একটা বিল্ডিং এর 7টা রুম আছে, তার 4টে ফ্লোর রয়েছে। 5 তলা 2 মাস পানি হয়ে যাচ্ছে, আর 2 মাস হাতে আছে ওদের। ছেড়ে দিলে আমি নিয়ে নিচ্ছি। তাহলে অনেক দূরে চলে গেছে, এবং অনেক দূরে চলে যাবেন আপনাদের প্রতিষ্ঠানে। খুব সুন্দর, মানে সবার আগ্রহ। আমি দেখলাম আর কি, আমি বলছিলাম দোয়া করবেন, সহযোগিতা করবেন, থাকবে ইনশাআল্লাহ। আমি প্ল্যান করছি আপনাকে কি পরিমাণে স্টুডেন্ট দেওয়া যায়। আমি বুঝাচ্ছি পরীক্ষাটা হবে, আমরা কি পরিমাণে স্টুডেন্ট দিই ভালো ইনশাআল্লাহ কাজে লাগে। আর তাইলে কি করবো বলেন তো? আচ্ছা, এটা মোটামুটি পারবেন তাহলে না? হ্যাঁ, ইনশাআল্লাহ। এখন ফার্মাকোলজি বাড়ি করেন। ওয়ালাইকুম আসসালাম। এই যাইছে। আচ্ছা, এবার বাড়ি করেন ফার্মাকোলজি। ফিজিওথেরাপি, ফিজিওথেরাপি টোটাল ফিজিওথেরাপি 12 জন ফিজিওথেরাপি। এই স্যারের স্টুডেন্ট দিবেন, আমিও স্টুডেন্ট দেবো, প্রচুর স্টুডেন্ট দিবেন। এটারে একদম ঘুরে বেড়াবো। আচ্ছা, ফার্মাকোলজিটা বাড়ি করেন একটু। প্রশ্নটা বাড়ি করছে, প্রশ্ন না, প্রশ্ন ডিপেন্ড অন ফার্মাকোলজি এন্ড ফার্মাকোলজি ইম্পর্টেন্ট মেডিকেল সায়েন্স। প্রথম প্রশ্নটা থাকে ফার্মাকোলজি কি? ফার্মাকোলজি মেডিকেল সায়েন্সের জন্য গুরুত্বপূর্ণ কেন? তাহলে ফার্মাকোলজি হলো
বিজ্ঞানের যে শাখায়, চিকিৎসা বিজ্ঞানের যে শাখায় ড্রাগ এবং মেডিসিন নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা, সেটা কি বলা হয়? ফার্মাকোলজি। আচ্ছা, এরপরে ফার্মাকোলজি চিকিৎসা বিজ্ঞানের জন্য গুরুত্বপূর্ণ কেন? যে রোগের চিকিৎসাই করা হয় মূলত ড্রাগ বা মেডিসিন দ্বারা। রোগ নির্ণয়ও মেডিসিন লাগে, আবার রোগের চিকিৎসার জন্য মেডিসিন লাগে, আর এই মেডিসিন নিয়েই আলোচনা করা হয় ফার্মাকোলজি। কাজী ফার্মাকোলজি চিকিৎসা বিজ্ঞানের জন্য খুবই, কারণ রোগ যদি সঠিকভাবে যদি ট্রিটমেন্ট না করতে পারেন, ওষুধ না দিতে পারেন, তাহলে কিছুতেই রোগ ভালো হবে না। আমি এতক্ষণে সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দিয়ে দিই, ফিস করে টাকা সেভ করতে যে অনেক কষ্ট হয়েছে। হ্যাঁ, বলছি টাকা সেভ করতে যে অনেক কষ্ট। হ্যাঁ, সেভ করতে গেলে মানে এই যে বাসে আসছি, ও আচ্ছা, এই জন্য দেরি হয়ে গেছে। আমি একটা বুঝে দিলাম কিন্তু। পায়ে হেঁটে আসছি, তারপর অনেকটা পথ। হ্যাঁ, তারপরে এখন হলো বুঝে দিচ্ছে হলো ইয়েটা কি যেন, ফার্মাকোলজি, কোনটা বুঝেছেন স্যার? অ্যানাটমি। অ্যানাটমি। হ্যাঁ, এখন হলো ফার্মাকোলজি বুঝে দিচ্ছি। উনি কিন্তু পরীক্ষা দিবে, ওরা দ্রুত আগে আর লিখবে 4 বছরের কোর্স। ম্যাডাম আমাকে অ্যানাটমি যে পড়াইছে সে যদি লেখা থাকে যদি আমাকে দেখেন। হ্যাঁ, কি করবো? আচ্ছা, দিয়ে আচ্ছা, ঠিক আছে। প্রশ্নগুলো লেখা নেন। 1 নম্বরে কি থাকলো? ফার্মাকোলজি। ডিফাইন ফার্মাকোলজি, why pharmacology is important for medical science. একটা প্রশ্ন গেল। 2 নম্বর, ডিফাইন ড্রাগ এন্ড মেডিসিন। Define drug and medicine. Mention the difference between drug and medicine. এটা 2 নম্বর প্রশ্ন। দেখো তো এটার উত্তর সবাই দিতে পারবেন নাকি? ড্রাগ হলো আমি জানি আর কি দেখি না। ড্রাগ হলো যে কেমিক্যাল যেটা থেকে মেডিসিন উৎপাদন করা হয়। ড্রাগ থেকে বিভিন্ন জিনিস উৎপাদন করা হয়, আরো বিভিন্ন পানি, উদ্ভিদ, বিভিন্ন কেমিক্যাল। ড্রাগ এইভাবে বলা যায়। হ্যাঁ, হলো কেমিক্যাল, ড্রাগ হলো রাসায়নিক পদার্থ। তাহলে যে সকল কেমিক্যাল থেকে মেডিসিন তৈরি করা হয় ওটাকে মেইনলি ড্রাগ বলে। মেনলি ড্রাগ বলে। আমরা যদি একটু ভালোভাবে বলতে চাই, তাহলে কোনগুলো থেকে মেডিসিন তৈরি করব, যে কোনো ওষুধ থেকে না, যে কোনো কেমিক্যাল থেকে না, সেটা আগে পরীক্ষা করব যে এটা দিয়ে ওষুধ তৈরি করা যাবে কিনা। আগে করছে কি, দেহের ভিতরে প্রবেশ করাইছে, মানুষের দেহে না, অন্যান্য প্রাণীর দেহে প্রবেশ করাইছে। প্রবেশ করে দেখে যে এই ওষুধটা, এই ড্রাগটা কোনো পরিবর্তন ঘটে কিনা।
অর্থাৎ কোনো কোষের সাথে বিক্রিয়া করে কিনা, দেহে তো অনেক ধরনের কোষ আছে, অনেক ধরনের রিসিপ্টর আছে, এই কোনো রিসিপ্টরে এটা কাজ করে কিনা, কোনো রিসিপ্টরে এটা গ্রহণ করে কিনা, বোঝা গেছে? আপনি যদি সারাক্ষণ যায় না অসুবিধা নেই। তাহলে রিসিপ্টর কি বলেন তো? রিসিপ্টর কি? রিসিপ্টর হলো এই সমস্ত জিনিস ফরেন যে কেমিক্যাল রিসিভ করে, বডির যে অর্গান রিসিভ করে, যার মাধ্যমে তাকে রিসিপ্টর বলে। যার মাধ্যমে রিসিভ করে ড্রাগ অথবা দেহের যে কোনো বায়োকেমিক্যাল রিসিভ করে ওটাকেই বলা হলো রিসিপ্টর। এলে কোথায় থাকে রিসিপ্টরগুলো? কোষে থাকে, কোষে ভাগে। যত কোষ আছে প্রত্যেক কোষেই রিসিপ্টর থাকে, বুঝছেন? রিসিপ্টর আর কিছু নয়, রিসিপ্টর হচ্ছে এক বিশেষ ধরনের অণু যা কোনো ড্রাগকেও রিসিভ করে, আবার কোনো বায়োকেমিক্যাল, দেহের ভিতরে কিছু বায়োকেমিক্যাল আছে না, যেমন হিস্টামিন একটা বায়োকেমিক্যাল, লিউকোট্রাইন বায়োকেমিক্যাল, তার এই যে কোলেস্টেরল এটা বায়োকেমিক্যাল, এটা হলো বায়োকেমিক্যাল। এই বায়োকেমিক্যালগুলো যারা রিসিভ করতেছে ওরাই হলো রিসিপ্টর। এগুলো আবার ড্রাগও রিসিভ করে, মানে দিয়ে দেখছে যে কোনো রিসিপ্টরে এটা গ্রহণ করে কিনা, যদি করে তাহলে এটা ড্রাগ, আর যদি না করে তাহলে ওটা ড্রাগের ভিতরেই রাখে না, তাহলে কেমিক্যাল থাকে। মানে এটা হলো কেমিক্যাল, আর যেটা মেডিসিন হিসেবে ইউজ হয় এটা হলো ড্রাগ। সবগুলি কেমিক্যাল, মানে রাসায়নিক পদার্থ অনেক আছে, তার মধ্যে যেগুলি থেকে মেডিসিন তৈরি করা এগুলিকে ড্রাগ। নাকি আমি ভুল বলছি নাকি? হ্যাঁ, না ঠিকই বলছে, কিন্তু ওইটা ওইভাবে না বলে যদি আপনি বলতে পারেন যে ড্রাগ হচ্ছে সেই সকল কেমিক্যাল যেগুলো দেহে প্রবেশ করালে দেহের কোষকলার সাথে বিক্রিয়া করতে পারে, কোষকলার পরিবর্তন ঘটাতে পারে, সেগুলোই হলো, এটা হলো ডিটেইলস, এটা হলো ডিটেইলস, এগুলো হলো ড্রাগ। আর ওটা সাধারণভাবে বোঝার জন্য ড্রাগ হচ্ছে। এবার মেডিসিন কি? মেডিসিন যেটা নির্দিষ্ট পরিমাণে নির্দিষ্ট মাত্রায় ব্যবহার করা হয়। চিকিৎসা বিজ্ঞান, চিকিৎসা এবং রোগ প্রতিরোধের জন্য, রোগের নিরাময়ের জন্য যেটা নির্দিষ্ট মাত্রায় প্রয়োগ করা হয় সেটাকে মেডিসিন। হ্যাঁ ঠিক আছে, তো আমরা তো জানছেন, আমি করি নাই। হ্যালো, শোনা যাচ্ছে না? আমাদের অফিসে অন্য কোনো নাম্বারে ফোন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করেন, আমি ক্লাসে আছি, ডাক্তার কবে আছে অফিসের অন্য কোনো নাম্বারে ফোন দেন। আর মেডিসিন কোনগুলো? মেডিসিন মেডিসিন হলো যেটা যে সমস্ত ড্রাগগুলি মেডিসিন আকারে আসছে, মেডিসিন এটা তো হলো না মেডিসিন।